আমরা চাইলে এমন এক বাংলাদেশ করতে পারি যে দেশে কোনো ছিনতাই ডাকাতি চাঁদাবাজি কোনো কিছু কেউ চাইলেও বাধ্য করলেও করতে পারবে না। এই ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে এটা আদৌ পসিবল, এটা কি আদৌ জাস্ট একটা স্বপ্ন নাকি আদৌ এটা করা সম্ভব। তাহলে চলুন শুরু করি যে এই দেশটাকে একদম ছিনতাইবাজি চুরি ডাকাতি থেকে মুক্তি করা যায়, তাও একদম একদম নীরবে। কাউকে জেলও পড়তে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু কয়েকটা রুলস পরিবর্তন করতে হবে আর কয়েকটা শাসনের পদ্ধতি বানাতে হবে। যেমন ধরো এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ, ধরো ওই যে গোল চিহ্নটা এটা হচ্ছে একটা বাংলাদেশ, ঠিক আছে, মানে ম্যাপ আর কি বুঝাইলাম। অলিতে গলিতে প্রতিটা জায়গায় একটা 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 করে মোড় আছে, যেমন যে ডাকাতি করলাম না, এগুলো প্রতিটা মোড়, ধরো এরকম মোড় আছে, 4 রাস্তার মোড়, 5 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, বাগা মোড়, সব জায়গায় মোড় আছে, ঠিক আছে। আর এক একটা মোড়ের সাথে কন্টাক্ট হয় এক একটা রাস্তা, আর এইভাবে পুরো বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। সাপোজ আজকে তোমার বাসার সামনে চুরি হয়েছে, চোরের যাওয়ার জন্য দুইটা দিক থাকবো। ধরো এটা একটা রাস্তা, তোমার বাসা এখানে, এখন তোমার চোর চুরি করে এই দিকে গেছে বা এই দিকে গেছে, চোর কই আছে কি করতেছে তোমার জানার কোনো ওয়ে নাই, তোমার কেরা বলবো। তোমার এখন বর্তমান পরিস্থিতির হিসাবে বিকল্প রাস্তা একটাই, এখন ডাইরেক্ট যাবা থানায়। এটা হচ্ছে তোমার থানা। থানায় যেয়ে তুমি বলবা যে অমুক টমুক হ্যান ত্যান আমার এভাবে এভাবে চুরি হয়েছে। তারা এবার কী করবো, যে ধরো আমি চোর, তুই যদি বলতে পারো যে আমি চুরি করছি, আমার যদি কিছু লোকেশন দাও, তাহলে পুলিশ যদি সততাভাবে যায় সেক্ষেত্রে যায় না আমার ধরে তোমার জিনিসটা উদ্ধার করতে। আর যদি আমার না চেনে তাহলে কিন্তু এটা কোনোদিনই পসিবল না, কোনোদিনই পসিবল না। সাপোজ বাইক যাদের চুরি হয়েছে একমাত্র, বা এরকম মোবাইল এরকম টাইপের জিনিস যারা চুরি হয়েছে, যাদের হারিয়ে গেছে, একমাত্র তারা এগুলো বলতে পারবে। তো সাপোজ আচ্ছা বাদ দিলাম, তাহলে বর্তমান বাংলাদেশ আমাদের পুলিশের কোনো কাজ হইল না, হাজার চেষ্টা করে তারা ধরতে পারলো না, কারণ আমার জিনিস যে জিনিসটা চুরি হয়েছে সেই সমস্ত জিনিসে কিন্তু জিপিএস ট্র্যাকিং আদারওয়াইজ মানে ধরার মতন কোনো কিছু নাই, অ্যাড করা যাবো না। আর বর্তমান বাংলাদেশ বর্তমান দুনিয়া এত স্মার্ট না যে ধরো আমার কলমটা হারিয়ে গেছে, এটার মধ্যে আমি কীভাবে জিপিএস সেট করলাম, এটা পসিবল না। বাট যদি এটা একটু আপডেট করা যায় সেক্ষেত্রে এটা হইতে পারে যে এটা হচ্ছে তোমার ঘর অ্যান্ড চোর চুরি করে এই রাস্তা দিয়ে গেছে। বাট এই রাস্তাতে যাওয়ার সময় কিন্তু অবশ্যই একটা মোড় আছে বা বাসার সামনে যখন গেছে, প্রতিটা মানুষের বাসার সামনে দিয়েই চলে যাইতে হবো, বাসা চোর কিন্তু চুরি করে হাওয়ায় বেরো যাইতে পারবো না, এটা পসিবল না। এইরকম বাংলাদেশে এখনো আপডেট হয় নাই, আর কোনোদিন হবো না। সেই টাইমেই আমাদের সেই নতুন ট্রিক্সটা কাজে লাগে। বর্তমান বাংলাদেশে বিএনপির এই মন্ত্রীকে তারেক রহমান স্যারকে যতটা আমরা খারাপ মনে করছিলাম, বর্তমান কিন্তু ততটা খারাপ আমরা দেখতেছি না। উনি যথেষ্ট চেষ্টা করতেছে দেশের উন্নতি করার জন্য, দেশের প্রতিটা জিনিস চেঞ্জ করার জন্য। বাট উনি যদি জাস্ট আমাদের একটা পারমিশন দেয়, অ্যান্ড সেটা পারমিশন না, এটা হচ্ছে বাধ্যতামূলক রুলস দেয়, প্রত্যেকের বাসার সামনে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগাবে, তাও এটা সরকারিভাবে, আর সেই ক্যামেরার প্রতিটা লাইন থাকবে একমাত্র সরকারি অফিসে। যখন একটা চোর এই তোমার বাসা থেকে 2 দিন আগে চুরি করে গেল, তুমি জানলা যে চুরি করছে, হয় তুমি এই রাস্তায় দেখবা নয় এই রাস্তায় দেখবা, তোমার বাসার সামনে রাস্তায় থাকবো দুইটা, এইটা নয় এইটা, ঠিক আছে। দেন ধরো তুমি দেখলা যে এই বাসার একটা ক্যামেরা দেখলা অ্যান্ড এই বাসার একটা ক্যামেরা দেখলা, বুঝতে পারলে ইজিলি যে চোরটা কোন দিকে চলে গেছে। এইদিকে যদি যায় এইদিকে ধরা পড়বো, এইদিকে গেলে এইদিকে ধরা পড়বো, এটা কিন্তু বাস্তবতা। দেন এখন এইদিকে চলে গেল, তারপরে কি করবা, এইদিকে যাওয়ার পরে এইদিকে আরেকটা বাড়ি আছে, ধরো এইদিকে আরো 10টা মোড় আছে, 5টা না 2টা না, এখন 10টা মোড় আছে। বাট 10টা মোড়ে কিন্তু সিসি ক্যামেরা আছে, ও যে রাস্তা দিয়ে যাক না কেন ও কিন্তু ইজিলি ওই ক্যামেরার মধ্যে ধরা পড়বো। ও যতক্ষণ ওর ঘরের যুক্ত চোর ওর ঘরে ঢোকা পর্যন্ত দেখতেই পারবো, ক্যামেরায় ধরাই পড়বো, ধরা পড়তে 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 আর ঘরে যাবো। লাইকে তুমি গেতাছো, তোমার পিছন দিয়ে পায়ের ছাপ পড়ে গেতেছে, কিছুটা এরকম। লাভ কি, দেখো ভাই, যখন একটা চোর জানে যে তো চুরি করে ঘর বন্ধ গেলেও ও ঠিকই সিসি ক্যামেরায় ধরা পড়বো, একটা ছিনতাইবাজ জানে যে ও রাস্তার যে কোনো জায়গায়, পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় ছিনতাই করুক না কে, ও জিনে পলায় থাকবো, যে স্টেশন অমুক তমুক ব্রিজের তলে যদি পলায় থাকে, তাও মানুষ বলতে পারবো যে ও ব্রিজের নিচে পলায় রয়েছে। তারপরে ছিনতাই চুরি ডাকাতি এগুলো কিছু করার কোনো সাহস পাবো? আমার তো মনে হয় না, বিকজ আমি এতক্ষণ এইগুলোই বলছি। এই একটা রুলসে এরকম হাজারো ছিনচিকেট দূর করে ফেলা যায়। ওরা তো পাইলাম
ওরে জরিমানাই করি, ওরে ধইরে রাখি, ওরে মারি, ওরে ফাঁসি দিই, ওরে যাই করি নাকি, ফাঁসি দিলে তো মেরে গেল, ফাঁসি দেওয়ার দিয়ে যদি আর ছেড়ে দিই, ও ঘুরা ফিরা নেয়, ও আবার হিরেই। তুমি তোমার কমেন্টে তোমার রায় জানিয়ে যাও যে এটা কি আদৌ পসিবল, বা আমি যেই কথাটা বললাম তা কি আদৌ কোনদিন সম্ভব। যদি তোমার মনে হয় সম্ভব ভাই, তাহলে এই ভিডিওটা একদম একটা লাইক আর একটা শেয়ার করে দাও। বা দেখো ভাই, যদি শেয়ার না করতে ইচ্ছা করে শেয়ার করো না, বাট লাইক করলে কি হবে আর কমেন্ট করলে কি হবে আমি তোমার বলি ভাইয়া। তুমি না চাই তো তোমার অনেক বড় উপকার হয় দেশের জন্য এই ভিডিওটা আরো বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। দেখো ভাই, শেয়ার করলেই শুধু ভিডিও ভাইরাল হয় না বা সবার কাছে পৌঁছায় না। যখন তুমি একটা লাইক করবা বা একটা কমেন্ট করবা, তখন আমাদের ইউটিউবের অ্যালগোরিদম ভাবে কি এই ভিডিওটা জনগণ খুব চাইতেছে, অ্যান্ড বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করে। জাস্ট এই দুইটা কারণে, একটা লাইক আর একটা কমেন্টের কারণে বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করে। তার জন্য তোমরা হাজার হাজার ইউটিউবাররা দেখতে পারবা যে তারা বলতেছে যে ভাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অমুক করো, তমুক করো। অ্যাকচুয়ালি কারণটা কি, হোয়াট দ্য রিজন যে এই লাইক কমেন্টের রিজন একটাই, যত তুমি লাইক আর কমেন্ট এই দুইটা জিনিস যদি করা হয়, তাহলে ইউটিউব মনে করে মানুষ অনেক ভালো পছন্দ করতেছে এই ভিডিওটা, অ্যান্ড বেশি বেশি মানুষের কাছে এই ভিডিওটা পাঠানোর চেষ্টা করে। ইউটিউব নিজে পাঠায়, এটা বুস্টিং সিস্টেম না, এটা হচ্ছে অ্যালগোরিদম সিস্টেম। এটাই ফেসবুক, এইভাবেই ইউটিউব চলে। তুমি একটা ভিডিও যদি দেখো, দেখবা যে পরবর্তী দিনে ওই রকম টাইপের সংগুলো আসতেছে, ওই রকম ভিডিওগুলো আসতেছে। তুমি একটা মুভি দেখো, দেখবে বারবার মুভি আসতেছে। তুমি একটা এনিথিং, তুমি যাই দেখো না কেন, তুমি যাই দেখবা তো ওই রকম জিনিসগুলো আসতেছে। তার জন্য বলতেছি যে একটা লাইক বা জাস্ট একটা লাইক করো, আর কমেন্টে কিছু না লিখতে হবো না, জাস্ট কিছু আবি টাইপ করে খালি বোধহয় আওড়া করা টাইপ করে দিয়ে দাও। তাতে এই দুইটা জিনিস যদি করো ভাই, তাহলে এই ভিডিওটা তোমার ইউটিউবে আরো বেশি 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 মানুষের কাছে পৌঁছাবো। অ্যান্ড তোমাদের কাছে আমি জাস্ট এইটুকুই আশা করি, আর বেশি কিছু না ভাই। আমার ইউটিউবে ভাইরাল হওয়ার কোনো দরকার নাই, জাস্ট আমার এই ভিডিওটা যদি আমাদের তারেক রহমান স্যারের কাছে শুধু পৌঁছায় বা ততটুকু যায়, আমি জাস্ট এইটুকুই চাইতেছি। অ্যান্ড সিসি ক্যামেরাটা করা যায় ভাই, কোথাও কোনো মানুষ ধর্ষণ হবে না, কোনো চুরি ডাকাতি কোনো কিছু হবে না, কারণ তাদের মাইন্ডে ভাই এই জিনিসটা থাকবোই না। ভাই আমি কেমনে চুরি করবো ভাই? আমি দেশের যে কোনো প্রান্তে চুরি করি না কেন, আমি দেশের এক প্রান্ত থেকে চুরি করে আরেক প্রান্তে যাই কেন, আমার ঠিকই ধরে নিবো।